আমরা চিড়িয়াখানায় প্রবেশ করেছি সবে। প্রচুর ভিড় আজকে চিড়িয়াখানায়, তো আপনারা দেখতে থাকুন। আমরা সবাই এখন পাখির দিকে যাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এবার আমরা পাখির খাঁচার সামনে চলে এসেছি। বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে এখানে, বিদেশি পাখি বেশিরভাগই। পাখি এতটাই আকর্ষণীয় জিনিস যে সবারই ভালো লাগে দেখতে, আর তাদের ডাক তো বিশেষ করে, আমার তো বিশেষ করে পাখি কালেকশানগুলোই বেশি ভালো লাগে দেখতে। চিড়িয়াখানায় গেলে বিভিন্ন রকমের পাখি যেগুলো আমরা দেখতে পাই না সাধারণত। আর এখানে দেখতে পাচ্ছেন যে কত সারস, বক এরা রয়েছে। এরা মানে এতটাই বয়স হয়ে গেছে এখানে রয়েছে। কোনো সারসের তো মানে পায়ে পর্যন্ত আর জোর নেই। দেখুন বয়স হয়ে গেছে, পুরো বোঝাই যাচ্ছে অনেক বয়স্ক, সে দাঁড়াতে পারে না ভালোভাবে, বসে আছে চুপ করে। যাই হোক, এবার আমরা দেখতে দেখতে আস্তে আস্তে আগে বেরোবো, অনেক এগিয়ে যাব, কারণ ভিডিওটা সারা চিড়িয়াখানাটা ঘুরে দেখতে অনেক সময় লাগবে। তো আপনারা দেখতে থাকুন, অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন জীবজন্তুটা ভালো লাগছে আপনাদের দেখতে। এই দেখুন হাতি। আগে হাতি আমরা যখন এসেছিলাম তখন 3টে হাতি ছিল, 3-4টে হাতি ছিল, এখন 2টোই আপাতত দেখতে পেলাম। জানি না তার কারণটা কি। এই যে আমার ছেলেকে নিয়ে হাতি দেখাচ্ছি আমি, কারণ প্রচুর ভিড়। এতটা ভিড় হবে ভাবতে পারিনি। চিড়িয়াখানায় পা রাখার জায়গা নেই, এরকম পরিস্থিতি। তো বিভিন্ন রকমের পাখি, জীবজন্তু সবই রয়েছে, সেদিকে অনেকটাই সময় লাগবে। তার মধ্যে আবার আমাদের খাওয়া দাওয়াটাও করতে হবে, কারণ কালকে আমরা রান্না করে নিয়ে গেছি বাড়িতে সকালবেলায়। এখানে রয়েছে দেখুন, ভালো করে দেখতে পাওয়া যাচ্ছে না, এটা হচ্ছে কালো কাকাতুয়া, খুব রেয়ার প্রজাতি। কালো কাকাতুয়া চট করে দেখতে পাওয়া যায় না। এখানে বিভিন্ন রকম বিদেশি পাখি রয়েছে। এখানে সাদা কাকাতুয়া রয়েছে, ভালো করে দেখা যাচ্ছে না, কেননা এত রোদে ইয়ে করছে। এই একটা সিংহর খাঁচা দেখতে পাচ্ছেন, সিংহটা আমার শুয়ে আছে। তো আমরা আস্তে আস্তে দেখছি, ঘুরছি। এত ভিড়, আর ভিড়ের মধ্যে গিয়ে ভালো করে ছবিও তোলা যাচ্ছে না। তো যতটা পারছি চেষ্টা করছি তোলার। তো আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে আশা করি। এই দেখুন, এই পাখিটা খুব সুন্দর দেখতে, চোখের দেখা বোঝা যাবে, কেননা ভিডিওতে খুব একটা ভালো করে বোঝা যায় না। এই পাখিটাও খুব দারুণ দেখতে। আমি আরও কিছু পাখির ছবি তুলেছিলাম, কিন্তু তুলতে গেছিলাম তো বাই চান্স হয়তো কোনো কারণে এত ভিড়ের ধাক্কায় ছবিটা আসেনি তো আমার। এর আগে আমি যখন চিড়িয়াখানায় গিয়েছিলাম তখন আরও বিভিন্ন প্রজাতির জিনিস দেখেছিলাম, তো সেইগুলো এখন দেখতে পেলাম না। অনেক কিছু সময়ের সাথে সাথে অনেক কিছু বদলে গেছে, কিছু নতুন জিনিস এসেছে যেগুলো আরও আকর্ষণীয়, আর কিছু কিছু জিনিস অনেক কিছু নেই। তার মধ্যে যেমন বাঘ, আগে যেমন বাঘের সংখ্যাটা প্রচুর পরিমাণে ছিল, এখন খুব একটা বাঘটা দেখতে পেলাম না আমি। আর বাঘের খাঁচাগুলো এখন এমন করে দিয়েছে চট করে দেখতে পাই, কারণ ওরা একটুখানি বড় পেস দরকার। আগে এতটা বড় ইয়ে ছিল না, খোলামেলায় থাকতে পছন্দ করে, কেন তারা হচ্ছে একটা জঙ্গলে বাস করা প্রাণী। এই দেখুন, এইটা হচ্ছে সব থেকে একটা ভালো আকর্ষণীয় নেকড়ে, যেটাকে আমরা ছোটোবেলায় নেকড়ে বাঘ বলে আসতাম। এই দেখুন নেকড়ে বাঘ আসছে, অ্যাকচুয়ালি নেকড়ে এরা হচ্ছে শিয়াল। এইখানে একটা রয়েছে হায়না রয়েছে, এখানে শুয়ে আছে বলে দেখতে পাওয়া যাচ্ছে না। আর এখানেও বাঘ আছে, বেশিরভাগ জীবজন্তুই এখন দুপুরবেলার টাইমে ঘুমোচ্ছে খেয়ে দে। এই দেখুন একটা সাদা বাঘ খাঁচার মধ্যে রয়েছে।
তো এখন আমরা একটু খাওয়া দাওয়া করে নেবো, কেননা অনেক বেলা হয়ে গেছে, প্রায় 3টে বাজতে যায়। তো আমরা এখন আপাতত খেতে বসে পড়েছি, কেননা খাবার খেতে বসার জায়গাটা একটা বিশাল পাওয়া যাচ্ছে না, কেননা প্রচুর ভিড়। তারপরে খাওয়া দাওয়া সেরে আমরা এখন সাদা বাঘের এর মধ্যে ছিলাম। আমি আগে একবার দেখেছিলাম, তখন ঘুমোচ্ছিল বলে ভিডিও করতে পারিনি, ছবি তুলতে পারিনি। এখন মোটামুটি উঠে ঘোরাফেরা করছে, সেই জন্য ছবিটা তুলতে পারলাম। এই দেখুন একটা চিতাবাঘ, সেও ঘুরে বেড়াচ্ছে খাঁচার মধ্যে, মনে হয় খাবার হজম করছে, কারণ একই জায়গায় ঘুরছে। আর এইটা আকর্ষণীয় জিনিস, সেটা হচ্ছে অ্যানাকন্ডা। তো দেখতে পাওয়া যাচ্ছে না, একটাই দেখতে পেয়েছি মাত্র। আর এই হচ্ছে কুমির। কুমির খাওয়া দাওয়া করে বোধহয় রোদ পোয়াচ্ছে এখন। আর এই একটা দারুণ জিনিস। তো আপনারা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আশা করি ভালো লাগবে। আর যদি গিয়ে দেখেন তো ওটা আরোই বেশি ভালো লাগবে জিনিসটা, কেন চিড়িয়াখানায় চোখের সামনে নিজের চোখে দেখাটাই একটা আলাদা রকম জিনিস। কেননা এখানেতে জালের মধ্যে থেকে ছবি তোলা, ছবি দিয়ে দেখা, সেটা বা নিজের চোখে দেখা, সেটা থেকে বেশি ভালো লাগে দেখতে। বিভিন্ন রকমের জীবজন্তু আছে, হয়তো আমি অনেক কিছুর নাম জানি না, আর নাম পড়াও হয়নি আজকে আমার, মানে এতই ভিড়, ধাক্কাধাক্কি হচ্ছে। আমার কাছে তো সবথেকে বেশি আকর্ষণীয় হচ্ছে পাখিগুলো। এত বিভিন্ন প্রজাতির পাখি যে চোখ একদম জুড়িয়ে যায়, যেগুলো আমরা কোনোদিন দেখতেই পাই না। আর এখন যেটা করে দিয়েছে, পাখির একটা খাঁচা করেছে, যেটা টানেল মতো করেছে, মানুষ ঢুকতে পারবে। এই যে দেখতে পাচ্ছেন ওইখানে, কিন্তু দুঃখের বিষয় ওটা বন্ধ হয়ে গেছে, প্রায় 5টা বাজে বলে আমরা তাই ওটা করতে পারিনি, ওটা বাইরে থেকে দেখে চলে এসেছি। আর এখানে কচ্ছপ আছে, ছোট ছোট অনেক কচ্ছপ আছে। আর এখানে একটা পুকুর আছে, দেখতে পাচ্ছেন এখানে বিশাল পরিমাণে তেলাপিয়া, লাইলেন্টিকা, তারপরে হাইব্রিড মাগুর, এইসব প্রজাতির মাছ আছে। মানে একটা মাগুর মাছ তো দেখলাম, 2-3টে মাগুর মাছ দেখলাম, হাইব্রিড মাগুর, মানে এত পরিমাণে বড় যে ধারণার বাইরে। আর এই দুটো হাঁস দেখতে পাচ্ছেন, এরা মানে খুব সুন্দর, মানুষের ফ্রেন্ডলি, খাওয়াচ্ছে, মানুষ বিস্কুট দিচ্ছে, খাচ্ছে। আর আমার ছেলে দেখে তো গিয়ে মানে ধরতে যাচ্ছে হাঁসটাকে, আমি বললাম আরে বাবা ধরতে আর না, কামড়ে দেবে হাতে এক্ষুনি। তো কে শোনে, বাচ্চা এখন বুঝতে পারবে না। তাই এই সিংহটাও আমরা যখন প্রথম দেখেছিলাম তখন ঘুমোচ্ছিল, এখন যা উঠে বসেছে একটুখানি। আর এইখানে একটা বাইরেকার একটা প্রজাতির বাঁদর হবে, তো নামটা আমি ঠিক করিনি। ওই যে বললাম ভিড়ের মধ্যে কিছু বুঝতে পারছি না, যা করে একটু ছবি তুললেই হয়, এত ধাক্কাধাক্কি হচ্ছে। আরে হরিণগুলো এরও বয়স হয়ে গেছে অনেক, আর এরও নামটা আমি ঠিক করিনি, আপনারা জেনে থাকলে অবশ্যই জানাবেন নাম। তো দেখতে পাচ্ছেন প্রায় বিকেল হয়ে গেছে, 5টা বেজে গেছে। তাই এবার তারা মারছি, এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। আপনাদের কেমন লাগলো ভিডিওগুলো দেখে অবশ্যই জানাবেন, আর আশা করি আপনারাও এই দেখার পর চিড়িয়াখানায় যাবেন। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।